বড় আপডেট দেব আপনাদের সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর দেখাচ্ছি আপনাদের সামনে। এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলায় যে ছবি দেখানো হচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি আমরা, দেখুন যে ছবি দেখাচ্ছি সবচেয়ে বড় খবর। দেখুন, বারুইপুর ঘটনার রেশ এবার কিন্তু বিধানসভায় বিরোধী দলকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কদের, এবং সেখানে মূলত বৃহস্পতিবার বিধানসভার সরকারি বিবৃতি দাবি স্পিকার দাবি খারিজ করলে ফের সরগরম হয়ে ওঠে বিধানসভা। বিজেপির তরফে দেখানো হয় কালো পতাকা, বিধানসভার বাইরে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করছে বিজেপি বিধায়করা। একেবারে নজিরবিহীন ছবি আবারও বিধানসভা চত্বরে বারংবার ওয়াইনেমে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি বিধায়করা। এরপর আবারও অধিবেশন থেকে কিন্তু ওয়াক আউট, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত বিধানসভা চলাকালীন তারা কিন্তু কালো পতাকা দেখিয়ে অধ্যক্ষকে বিক্ষোভ করেন এবং তার সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। গতকাল আমরা দেখিয়েছিলাম যেখানে বারুইপুরে সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারী দলনেতাকে, এবং সেখানেই মূলত কিন্তু দেখা যায় কালো পতাকা দেখিয়ে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানো হয়, চোর স্লোগান দেওয়া হয়, আর জানিয়ে বেশ চাপানোতর রণক্ষেত পরিস্থিতি তৈরি হয় রাজ্য রাজনীতিতে। এবং সেই রেশ কাটতে না কাটতে এবার বিধানসভায় এসে পড়ল সেই রেশ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ত্রয়ন, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। ত্রয়ন, দেখো একেবারে বারুইপুরের রেশ এবার বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ, কাগজ ছিড়িয়ে একেবারে কোনো কিছুই বাদ থাকলো না। বর্তমান চিত্র কি উঠে আসছে মূলত এই যে রেশ এখনো পর্যন্ত এসে পড়লো বিধানসভায়, মূলত তাদের কি আগাম কর্মসূচি রয়েছে কি জানা যাচ্ছে? গৌরব, দেখো বাজেট সংক্রান্ত যে সেশন অর্থাৎ অধিবেশন চলছে তার শেষ দিন আজ, এবং আজও কিন্তু সরগরম পশ্চিমবঙ্গ বিধানসভা। এবং যে বিষয়টা তুমি যেটা উল্লেখ করছিলে যে গতকাল তুমি জানো যে বারুইপুর পশ্চিম, যেটা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, সেখানে কর্মসূচি নিয়েছিল বিজেপি। এবং মূলত যে বিষয়টা বিরোধী দলনেতা আগেই বলেছিলেন যে স্পিকার বা বিধানসভার অধ্যক্ষ যেভাবে পক্ষপাত দুষ্টভাবে কাজ করছে তারই প্রতিবাদে তার বিধানসভা কেন্দ্রে তারা কর্মসূচি নেবে, এবং সেই মোতাবেক কিন্তু গতকাল তারা কর্মসূচি নিয়েছিল এবং সেখানে তারা কালো পতাকা এবং প্রতিবাদের সম্মুখীন হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে বিধানসভা সরগরম হয়ে ওঠে। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবং সেই ঘটনা নিয়ে সরকারের যে বিবৃতি, সেই বিবৃতি দাবি করে বিজেপি বিধায়করা মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে। কিন্তু স্পিকার তিনি খুব স্পষ্টতই জানিয়ে দেন যে যে ঘটনা কাল হয়েছে তার সঙ্গে বিধানসভার কোনো সংযোগ নেই, ফলে এই বিষয়ে কোনো রকম বিবৃতির প্রশ্নই ওঠে না। এই বক্তব্য অধ্যক্ষের তরফ থেকে যখন বলা হয় তখনই কিন্তু ওয়েলে নেবে বিজেপি বিধায়করা, তারা কিন্তু প্রতিবাদ করে। এবং নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে যে কালো পতাকা দেখানো হয় বিধানসভার অভ্যন্তরে বা বিধানসভার কক্ষের ভেতরে। কালো পতাকা এটা শেষ কবে এমন ধরনের চিত্র পশ্চিমবঙ্গ বিধানসভা দেখেছে তা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সামনে আসছে না তথ্য। এবং সেই কালো পতাকা দেখানো হয় এবং বিধানসভার যে কার্যনির্বাহী যে পেপার থাকে সেই পেপার কুচি করে সেইগুলোকে উড়িয়ে বা সেইগুলোকে ছড়িয়ে দিয়ে কিন্তু প্রতিবাদ ধ্বনিত করা হয়। এবং প্রায় 30 মিনিট ধরে, এর আগে আমরা দেখতাম যে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পরেই বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করতো, কিন্তু আজকে কিন্তু প্রায় 30 মিনিট ধরে তারা যে তাদের প্রতিবাদ, সেই প্রতিবাদ বিধানসভা কক্ষের ভেতরে তারা ধ্বনিত করেন। এবং এ বিষয়ে মন্ত্রী, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে শাসক দলের তরফ থেকে যে বিজেপি বিধায়করা যে ধরনের আচরণ করেছে তাতে স্পিকারের বা অধ্যক্ষের যে চেয়ার তাকে অবমাননা করা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিজেপি বিধায়ক তারা কিন্তু ওয়াকআউট করে এবং বিধানসভার বাইরে এসে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য এবং প্রতিবাদ স্লোগান শাউটিং করেন, এবং তার পাশাপাশি কুশপুতুল, সেই কুশপুতুলও কিন্তু দাহ করা হয়। গৌরব, পল বিজেপি বিধায়ক তিনি কি জানিয়েছেন বিক্ষোভের সাবিলে শোনানোর চেষ্টা করবো আপনাদের। আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না, মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন না, আজকে হিন্দুদের ওপর অত্যাচার সেটা নিয়েও মন্তব্য করেন না। তাহলে রয়েছেন কিসের জন্য? শুধু গোল গোল কথা বলার জন্য আর সবুজ সাথী বলার জন্য? প্রতিবাদ চলবে, আজকে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ চলবে, কোনো কিছুতে ভয় পাই না। বাংলার মানুষ আমাদের সাথে আছে। যে প্রতিবাদ আমি দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব। এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে, ঠিক একইভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন। আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ, মন মরা হয়ে গেছে। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না। স্পিকার সাহেব দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের
এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। বলছেন কোনো রকম ভাবেই তারা দমবেন না এবং বাংলার মানুষের সাথে রয়েছেন, তারা কোনো রকম ভাবেই কিন্তু বিক্ষোভ ছাড়ছেন না, সমস্ত পদ্ধতি তারা অবলম্বন করছেন, তবুও তার নাকি তারা অভিযোগ তুলছেন বিরোধীদের সঠিকভাবে বলতে দেওয়া হচ্ছে না, বিধানসভায় বিরোধীদের কথা শোনা হচ্ছে না, তারা বিক্ষোভ অবস্থান প্রতিবাদ চালিয়ে যাবেন। ত্রয়ন একদমই। এবং তুমি যদি দেখো যে এবারের যে বিধানসভা বাজেট বিষয়ক যে আলোচনার যে অধিবেশন, সেই অধিবেশনের কিন্তু প্রথম দিন থেকেই কার্যত সরগরম ছিল। এবং প্রথমে আমরা যেটা দেখি যে বিরোধী দলনেতা সহ বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং তার পরবর্তী সময় কোনো সময় হিন্দুদের ওপর হামলা বা সরস্বতী পুজো বন্ধের মতো ইস্যুকে সামনে রেখে বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে, বা কোনো সময় নিয়োগ দুর্নীতির বিষয়কে সামনে নিয়ে এসে তারা প্রতিবাদ করেছে। একাধিকবার তারা মুলতবির প্রস্তাব নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু অধ্যক্ষ সেগুলোকে খারিজ করে দিয়েছেন এবং তার প্রতিবাদ আমরা দেখেছি। এবং তারই একটা নজির বলা যেতে পারে বা নজিরবিহীন ঘটনা, যেখানে কালো পতাকা দেখানো হচ্ছে, সেই চিত্র আজকে পশ্চিমবঙ্গ বিধানসভা দেখলো। এবং একদম শেষ দিন, সেই শেষ দিনও কিন্তু সরগরম রইল পশ্চিমবঙ্গ বিধানসভা। এবং যেমনটা অগ্নিমিত্রা পালের বক্তব্য বা বিজেপি বিধায়কদেরও যে তাদের যে বক্তব্য, যে তাদের প্রতিবাদ, যা তাদের যে বক্তব্য, একদিকে তারা যেমন বিধানসভার অভ্যন্তরে তারা সেই বক্তব্যকে তুলে ধরবে, পাশাপাশি বিধানসভার বাইরে যে আন্দোলন, সেই আন্দোলনও তারা চালিয়ে যাবে। অর্থাৎ বিধানসভার ভেতরে এবং বাইরে তাদের যে বিক্ষোভ, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা করবে। এবং খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সাধারণ মানুষের কাছে শাসক বিরোধী যে লড়াইয়ের একমাত্র কক্ষ বা একমাত্র প্রতিপক্ষ বিজেপি, সেই বিষয়টাকেই কিন্তু তুলে ধরার জন্য এইভাবে প্রত্যেকটা সময় তাদের যে প্রতিবাদ বা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বিধানসভার ভেতরে এবং বাইরে তুলে ধরার চেষ্টা বিজেপি নেতৃত্ব করছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। গৌরব, ধন্যবাদ তোমাকে এই সঙ্গে থাকার জন্য। কালো পতাকা নিয়ে সেখানে বিরোধী দলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো, কালো পতাকা দেখানো হলো, স্লোগান দেওয়া হলো বিধানসভার ভেতরে এবং তারপরে ওয়াকআউট করলেন, বাইরে এসে বিক্ষোভ করলেন, কুশপত্রিকা দাহ, কাগজ ছিঁড়ে বিক্ষোভ, কোনো কিছুই বাদ রাখলেন না তারা। এখানে অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষ মুখ্য সচেতক, তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন। দীর্ঘদিনের রাজনীতিতে দেখা গিয়েছে এমনই নজিরবিহীন ছবি, যেখানে বিধানসভার বাইরে ওয়ালে নেমে বিক্ষোভ সামিল হয়েছেন বিজেপি বিধায়ক। তাদের দাবি, বিধানসভায় বিরোধীদের কোনো কথা শোনা হয় না, বিধানসভায় বিরোধী দলের নেতাদের কোনো কিছুই বলা হয় না, এমনটাই কিন্তু মন্তব্য করা হচ্ছে বিরোধী দলের তরফ থেকে। বারুইপুরের ঘটনায় বেশ রেশ এবার কিন্তু বিধানসভায় বিরোধী দলকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কদের। আর সেখানেই বৃহস্পতিবার বিধানসভায় সরকারি বিবৃতি দাবি করা হয়, দাবি, এবং সেখানে কিন্তু স্পিকার দাবি খারিজ করলে ফের সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিধানসভার বাইরে ওয়ালে নেমে, চত্বরে নেমে বিক্ষোভ দেখান, সামিল হন বিজেপি বিধায়করা। যেখানে বারুইপুরের রেশ কিন্তু পৌঁছে গিয়েছে বিধানসভায়, শুধুমাত্র বিধানসভাতে সীমিত নয় এই বিক্ষোভ। হুগলি, বারুইপুর, চুঁচুড়া, একযোগে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ চলছে। বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখানোয়, কালো পতাকা দেখানোয়, সেই প্রতিবাদে কিন্তু আসরে নেমেছে এবার সরাসরি বিরোধী শিবির। তারা কিন্তু যেমনটা দেখালাম বিধানসভার বাইরে চত্বরে বিক্ষোভ করছিল, শুধুমাত্র বিধানসভাতে তারা সীমিত থাকেনি, বিধানসভা চত্বরে তারা কিন্তু বিক্ষোভ দেখাননি। এবার সেই রেশ কিন্তু এসে পড়লো, প্রতিবাদে সামিল হলো বিজেপি নেতা কর্মীরা সকলেই। এই সমস্ত বিষয়ে আপডেট নেবার সঙ্গে রয়েছে গোপাল। বারুইপুরের ছবি কি রয়েছে গোপাল? দেখো জেলায় জেলায় বিক্ষোভ চলছে, হুগলিতেও একই রকম ছবি, চুঁচুড়াতেও একই রকম ছবি। সেই রেশ গিয়ে পড়লো বিধানসভায়। গতকাল বারুইপুরে বিক্ষোভ দেখানো হলো বিধানসভা বিরোধী দলনেতাকে, শেষ ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত বর্তমান চিত্র কি দেখে আসছো এবং উঠে কি আসছে বর্তমান ছবি? দেখো গৌরব, তুমি জানো গতকাল শুভেন্দু অধিকারীর যে এসপি অফিস অভিযান ছিল, সে অভিযান ঘিরে বিভিন্ন জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল
সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু বিজেপির ডাকে বিভিন্ন জেলায় দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটি ব্লকে তুমি বলতে পারো ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। শুধু বিক্ষোভ বলবো না, রাস্তা অবরোধ টাওয়ার জ্বালিয়ে, অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথাও বিমান বন্দ্যোপাধ্যায়, শেষ প্রত্যেকের কিন্তু ইতিমধ্যে কুশপত্রিকা দাহ করা হচ্ছে, কোথাও কোথাও টাওয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। আজকে সেই চিত্র উঠে পড়েছে কুলপি, পাথর প্রতিভা থেকে আরম্ভ করে কাকদ্বীপ, নামখানা, সাগর, বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে। অন্য ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ বাসন্তী। গোপাল, আবারও কি সরগরম পরিস্থিতি হয়ে দাঁড়ালো? একেবারে যেই ছবি বিধানসভার আগে আগে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে কি আবারও কোথাও একেবারে সরগরম উত্তপ্ত পরিস্থিতি হতে চলেছে রাজ্য রাজনীতি? একদম গৌরব, তুমি যেটাই বলেছো, 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, যেটা দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় জায়গা বারাইপুরের যে চরিত্র দেখা গেছে, সব থেকে কাদা ছড়াছড়ি ব্যাপার। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, কখনো আইএসএফ। তবে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছে, সেই দ্বন্দ্বটা কিভাবে সামাল দেবে প্রশাসন, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কারণ তুমি দেখেছো গতকাল যখন বিজেপি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল তারা এসপি অফিস অভিযান চালাবে, ঠিক তখনই দেখা গেছে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করা হয়েছে, রাস্তায় কালো পতাকা দেখানো হয়েছে, চোর চোর ধ্বনি করা হয়েছে, নানা রকম অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে সেই তৃণমূলের পক্ষ থেকে। তবে শাসক দল কেন শুভেন্দুর বিবেচনে লেগে রয়েছে, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন কথা উঠছে। তবে যাই হোক না কেন, তুমি বলতে পারো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রয়েছে দক্ষিণ 24 পরগনা শুধু নয়, বিভিন্ন এলাকা। গৌরব, গোপাল, দিনভর নজর রাখো, আপডেট রাখো, মূলত আবারও কি রকম ভাবে উত্তপ্ত হয় পরিস্থিতি নজর রাখো। ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য গোপাল। বিক্ষোভ প্রতিবাদ বিজেপি বিধায়কদের শুধুমাত্র বিধানসভার বাইরেই শুধুমাত্র নয়, রাজ্য জুড়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন শহর থেকে জেলা বিভিন্ন ক্ষেত্রে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি নেতা কর্মীরা। ইতিমধ্যে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে চত্বরে ওয়ালে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, কাগজ ছিঁড়ে কুশপত্রিকা দাহ করে কিন্তু সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। এবং সেই রেশ, অর্থাৎ গতকাল বারুইপুরের রেশ, বারুইপুরে বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী, তাকে ঘিরে যখন কালো পতাকা দেখানো হয়, স্লোগান দেওয়া হয়, চোর স্লোগান, তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত জায়গাতেই মূলত হুগলি, চুঁচুড়া এবং বিধানসভায় একযোগে চলছে বিক্ষোভ প্রদর্শন বিজেপির।